वन्दे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणद्वयं गोपीजनसमायुक्तं वृन्दावनं मनोहरम् हरिर्नाम हरिर्नामैव केवलं कलो नस्तेव गतिरन्यथा। सर्वाग्रे परमाराध्य श्रील गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्त हृदय गणदेव गोस्वामी महाराज तार चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करे। दूर दूरान्ते जत भक्तवृंद वैष्णव समाज विद्वत समाज सज्जन मंडली स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। नानान प्रोग्रामेर मध्य दिए आमादेर दिनगुलो अतिबाहित होच्छे आपनारा जानेन। আর সব জীবী কর্মচক্রে চলেছে, কোথায় চলেছে তার স্থিরতা নেই, কিন্তু চলে তো যাচ্ছে সবাই, এটা তো সত্য, সবাই চলেছে। কেউ পাপের পথে, কেউ পুণ্যের পথে, কেউ তপস্যার পথে, কেউ জ্ঞানের পথে, কেউ ধ্যানের পথে, কেউ বা কপটতার পথে, মিথ্যাচারের পথে, জটিলতার পথে। নানান রকমের প্রবৃত্তি পরায়ণ মানব, প্রবৃত্তি রেশা মানবা। মনু সংহিতায় ভগবান মনু বলছেন প্রবৃত্তি রেশা মানবা নিবৃতস্য মহাফলা। মানব প্রবৃত্তি পরায়ণ, আর যখন সে নিবৃত্ত হয় তখনই তার জীবনে প্রচুর শুভ ফল লাভ হয়। মনে রাখবেন, প্রবৃত্তির এসা মানবা নিবৃতস্য মহাফলা। তাহলে প্রবৃত্তির দ্বারা জীব কিন্তু সংসার পথে চলছে। প্রবৃত্তি যার যেমন সঙ্গ প্রভাবে রং লাগছে, সংসার পথে জীব কেউ নানান পথ নির্বাচন করছে, সব প্রবৃত্তির বসে, কামনার বসে, প্রারব্ধ বসে, পিতামাতার সংস্কার বসে। যেমন জীবন পেয়েছে, যেমন পিতামাতার আদর্শ পেয়েছে, যেমন সঙ্গ পেয়েছে, তেমন জীবন যাপন করে তার মধ্যে সুখ অন্বেষণ করছে, আনন্দ পাওয়ার চেষ্টা করছে। কিন্তু সত্যিকারের আনন্দ তো জগতের এই জটিলতার মধ্যে পাওয়া যায় না। সবাই আনন্দ চায়, এটাই চিরন্তন, চিরশাশ্বত। এই প্রসঙ্গে আপনাদের কিছু বিশেষ কথা, আত্মারামস্য শ্লোকের ব্যাখ্যা চলছিল, সেটাই আপনাদের শোনাবো। তার মধ্যে কয়েকটি কথা বিশেষভাবে বলি। যারা আমার জন্মদিনে আসবেন, বহু লোক নাম বুক করিয়েছেন, করাচ্ছেন। অনেকে আবার দক্ষিণ ভারত পরিক্রমার জন্য, আমাদের ফণীভূষণ মজুমদার এরা দক্ষিণ ভারতের জন্য নাম লিখেছে না? ফণীভূষণ মজুমদার, স্বপ্না মজুমদার, তাদের সঙ্গে আরো এরা দক্ষিণ ভারত যাওয়ার জন্য অলরেডি নাম লিখে টাকা জমা করেছেন। তো দক্ষিণ ভারতের বুকিংটা আমরা এপ্রিল থেকে নিতে শুরু করব বলেছিলাম, কিন্তু টাকা নিয়ে এসছে আর ফেরত দিলাম না। ওর নিজের লোক তো এরা, খুব আপনজন, আশ্রমের অতি আপনজন। সেই জন্য আমরা ঠিক আছে লিখে নাও, টাকা নিয়ে নাও, আর কি পারে। নিজেদের লোকেরা, এরা এসিতে সবসময় চলে আমাদের সঙ্গে, অত্যন্ত নিজের মনে করি, এবং তারাও গুরুদেবকে, আশ্রমকে আপন মনে করে, চিরকাল আমাদের সঙ্গে জুড়ে আছে। সেই জন্য তাদেরকে তো আমরা, যাই হোক, তারা বুকিং করে নিয়েছেন। তাহলে দক্ষিণ ভারতের বুকিং যারা আগের থেকে করতে চান করতে পারেন, কারণ আমাদের নিজেদের পরিচিত সব পুরনো ভক্ত, তারা তো জানেন যে মহারাজের কাছে টাকা জমা দিলে কোনোদিন কোনো সমস্যা হয়নি, হবে না, আশা করি এ জীবনে তো হবে না। সেই জন্য যারা দক্ষিণ ভারতে যাবেন, টাকা যারা জমা দিতে চাইছেন জমা দেবেন। আর যাদের সামর্থ্য আছে তারা সবাই এই জন্মদিনের উৎসবে, আমি কিন্তু সবাইকে আহ্বান করছি, আমার অন্তরের আহ্বান, যে জন্মদিনে এই ফণীভূষণ আমাদের সামনেই, এটা মানে সঞ্জীবনী নার্সিংহোমের পেছনটাই হচ্ছে
ফণীভূষণ বিদ্যাভূষণ যাত্রা মঞ্চ, আর তার পরেরটা হচ্ছে গিরিশ মঞ্চ। গিরিশ মঞ্চের আগেরটা মানে মোড়ের দিকে একদম, এই মঞ্চে আমাদের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, তার বুকিং হয়ে গেছে। সেই জন্য আপনারা সবাই সেইভাবে প্রস্তুতি নেবেন, যত সকালে পারেন চলে আসবেন। আমাদের গঙ্গাধর সাঁতরা, আপনারা জানেন তার বাড়িতে বিরাটভাবে আমার জন্মতিথি উৎসব পালন করত, বাসে করে নিয়ে যেত, গত বছরেও নিয়ে গেছে সবাইকে। তারপরে এখন একটু চাপের মধ্যে, তাই বললেন স্বামীজি আমি ওখানে 500 লোকের খাওয়ারের প্যাকেট আমার তরফ থেকে দেব। গঙ্গাধর সাঁতরার ইচ্ছা 500 ভক্তকে খাওয়ারের প্যাকেট তিনি গাড়ি করে ওখান থেকে তৈরি করে নিয়ে আসবেন, আর 1000 লোক আসবে, আশা করছি যত লোক আসবে তাদের খাওয়ারের প্যাকেট আমরা এখান থেকে তৈরি করে দেব। সেই জন্য খাওয়ারের চিন্তা নেই, বিকেলবেলা চা বা জল, তার সঙ্গে কিছু স্ন্যাক্স, অর্থাৎ আপনার এই আপনার সিঙ্গাড়া টিঙ্গাড়া কিছু একটা অবশ্যই দেওয়া হবে। সারাদিন পরে আমরা 5:30 6টার সময় প্রোগ্রাম শেষ করে দেব, আপনারা সবাই ফিরে যেতে পারবেন। আর যারা আগের দিনে আসবেন, খুব দূর দূর থেকে যারা আসবেন, আমরা 100-150 লোকের থাকার জন্য এখানে ব্যবস্থা করব এবং রাত্রে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে দেব। আর প্রত্যেকেই চেষ্টা করবেন যে 300 টাকা করে প্রবেশপত্র, এবং বইটার দামও 300 টাকা, 301 টাকা আর কি। এবং এই বইটা আমার জীবনের যত উপলব্ধির বক্তৃতা, সব তো পারিনি, তবে অনেক বক্তৃতা এর মধ্যে লিপিবদ্ধ হয়েছে, যাতে আপনাদের জীবন পথে গাইড করতে পারে এবং ভক্তি যোগাশ্রম ট্রাস্টের পরবর্তীকালের সিদ্ধান্ত চলার পথকে সুগম করতে পারে। সেই জন্য এই বইটার নাম দেওয়া হয়েছে কেশবানন্দের প্রবচন ও অধ্যাত্ম বিজ্ঞান। এই বইয়ের পিছনে সমানে খেটে চলেছেন আমাদের ডিপি মজুমদার, দেবপ্রসাদ মজুমদার সাহিত্যিক। তিনি আমাদের বিশেষ সম্মান পাওয়ার অধিকারী, যেহেতু তিনি এই সেবার সঙ্গে নিজেকে একেবারে সব কাজ বাদ দিয়ে সম্পূর্ণরূপে ঢেলে দিয়েছেন। যাই হোক, তার মধ্যে আমার লেখা, আমি এতে যে লিখেছি সেটা হচ্ছে এই গ্রন্থের ভূমিকা। এই ভূমিকার জন্য আপনারা সবাই চলে আসবেন, এবং সবাইকে বারবার জানাচ্ছি যে আপনারা জন্মদিনের উৎসবে আসবেন। যদি কোনো গরিব ভক্ত বলেন যে আমার পক্ষে আমি বইটা নেব, তো প্রবেশপত্র 300 টাকা দিতে পারছি না, তো যা পারবেন সেটা দেবেন, সেটার জন্য আমরা কোনো প্রেসার দেব না। তবে আসবেন সবাই গুরুদেবের জন্মদিনে, কাউকে আমরা বাধা দেব না, এবং বলবেন যে গুরুদেবের কথা মতো এসেছি, বইটা তো কিনবো, তবে প্রবেশপত্রটা একটু কম নিলে ভালো হয়। আমি বলে রাখবো যারা থাকবে তারা যতটা সম্ভব কম নেবে, বা আগের থেকে যারা নাম লেখাবেন তাদের আমরা কার্ড দিয়ে দেবো। কার্ড তো এখন রেডি হয়ে আছে আপনাদের নামের জন্য নেওয়ার জন্য। অনেকে পুরো টাকা, বইয়ের টাকা এবং জন্মদিনের প্রবেশপত্রের টাকা অনেকে ডায়েরিতে লিখে টাকা জমা দিয়ে গেছেন, আর যারা ব্যাংকে জমা দিতে চান তারা দিয়ে দিতে পারেন। গরিব ভক্তের জন্য, যারা খুবই গরিব, তাদের যদি অসুবিধা হয় তাদের জন্য এই কনসিডার আমরা অবশ্যই করব। যাই হোক, আমরা যে শ্লোকের ব্যাখ্যা করছিলাম তার মধ্যে আপনারা জানেন যে 9ই বৈশাখ আমাদের নিমাই দত্ত এবং তার ছেলে প্রদীপ দত্ত এবং তার স্ত্রী এবং তার মেয়ে প্রতিমা দত্ত গোল্ড মেডেল পেয়েছে, ভীষণ ব্রিলিয়েন্ট মেয়ে, বুদ্ধিমতী, তাদের বাড়িতে যোগ্য আছে। আর তারপরে আমরা 11 তারিখে যাব, আমরা 25শে এপ্রিল পড়ছে, 23শে এপ্রিল এদের বাড়ি যোগ্য, 25শে এপ্রিল আমরা যাব আমাদের সুশান্ত বাড়ি, দীঘাতে থাকে, এদের বাড়িতে আমরা 26শে এপ্রিল এদের বাড়ি গ্রহ শান্তি সস্তয়ন যজ্ঞ হবে এবং ভাগবত কথা, হরিকথা হবে। তাছাড়া ভাগ্য বিচার করার জন্য 2 দিন এখানে লোকেরা সুযোগ পাবে, এবং আমাদের পবিত্র খিলা, এরা অনেকবারের পিসিমা, কাকা, জ্যাঠা আদি, এরা পবিত্র নিজে, এরা সবাই আমাদের সঙ্গে পরিক্রমায় গেছে। পবিত্র খিলার বাড়িতে 28 তারিখ সকালবেলা গিয়ে একটু জল খাবো। যদি কেউ ভাগ্য বিচার করাতে চান ওখানে করাতে পারবেন। এগুলো আমাদের অ্যানাউন্সমেন্ট। আর দক্ষিণ ভারত পরিক্রমার বুকিং অলরেডি শুরু হয়ে গেল পরশু দিন থেকে। আমাদের ফণীভূষণ মজুমদাররা প্রথম বুকিং করলেন,
এখনও অন্য ভক্তদের বুকিং আমরা এপ্রিল থেকে নেব বলছিলাম, কিন্তু ওরা যেহেতু নিজের লোক তো এসে বলে না না আমাদেরটা লিখে নেন। তো যাই হোক, ওরা 3 জন লিখে গেছেন, আর বলছে আরও যারা হবে তাদের নাম আমরা পরে লিখাবো, আপাতত আমাদের 3 জনের নাম লেখা হোক। এবং আরও অনেকে লেখাতে চাইছেন, আমাদের মানসী হাজরা, মহুয়া হাজরা, এরা কয়েকজন, এরা আমি বললাম না পরে লেখাও না, একটু বিলম্বে লেখাও। তো যাই হোক, আপনারা জানেন দক্ষিণ ভারত পরিক্রমার বুকিং শুরু হয়ে গেছে এবং যারা এখানে আসবেন তাদেরও বুকিং শুরু হয়ে গেছে। আগামী শনিবার কালসর্প দোষ কাটাবার দিন, তার জন্য যারা কবচ পড়বেন, যাদের পুরনো হয়ে গেছে কবচ, আপনাদের একটা কথা বলি, আমার কবচ পড়েছে যারা, তাদের গোষ্ঠীর সবাই মানে সম্পর্কিত রিলেটেড যত পিসি মাসি কাকা জ্যাঠা জেঠি আত্মীয় স্বজন সবাই আসে কবচ পরে। কবচ পরে তারা যে অদ্ভুত ফল পায়, তার জন্য তারা আবার এসে বলে যে মহারাজ আপনি আপনার কবচটা, মনে হচ্ছে আমার কিছু ত্রুটিতে হয়তো কবচটার পাওয়ারটা কম হয়ে গেছে, আপনি আবার কবচ দিন। আমিও তাই বলি যে কবচ পরে অনেক সময় ভূমিকম্প হলে, বজ্রপাত হলে আমরা যে ভীত হই, মন্ত্র ভুলে যাই, মন্ত্র জপ করি না, কিংবা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কালে মন্ত্র জপ না করলে কবচের শক্তিটা প্রকৃতি টেনে নেয়, প্রকৃতি নিয়ে নেয়। যেমন মাটিতে বসে যদি আপনি মন্ত্র জপ করেন, পুজো করেন, তাহলে কিন্তু পৃথিবী আপনার সাধনার শক্তিকে টেনে নেবে। এই জন্য মাটিতে বসে ধ্যান করতে নেই, মাটিতে বসে মন্ত্র জপ করতে নেই। তেমনি আপনার এগুলো আপনারা মনে রাখবেন, এগুলো মহারাজের জীবন সাধনার উপলব্ধির সত্য, তো যত মনে রাখবেন তত ভালো হবে। তো আত্মা রামশ্চ মুনয় নির্গ্রন্থা অপুরুক্রমে, নির্গ্রন্থা অপি উরুক্রমে, কি অদ্ভুত কথা দেখুন। আত্মারাম যারা, তারা কি মনন করতে করতে মুনিত্ব লাভ করেছে, নিজের মধ্যে আনন্দ অনুভব করে। কেশবানন্দ মহারাজ যখনই ঘুম ভাঙে তখনই ধ্যান করে, যখনই 2:30টায়, আজকে যখন প্রথম ঘুম ভেঙেছে তখন রাত্রি 1:30টা, তখন বেশ খানিকক্ষণ আলো জেলে টেলে মুখ হাত ধুয়ে টুয়ে জল টল খেয়ে খানিকক্ষণ ধ্যান করলাম, ধ্যান করে আবার ঘুমিয়ে পড়লাম। তারপরে যখন ঘুম ভাঙলো তখন দেখলাম যে বাজে প্রায় 3:30, তখন উঠে আবার একটু জল টল খেয়ে শান্ত হয়ে ধ্যান করে মন্ত্র জপ করে আবার একটু ঘুমালাম। তারপরে 5টার পরে উঠলাম, ব্যায়াম করলাম, আসন করলাম, ধ্যান করলাম। তারপরে 8টার সময় আমি বাইরে আসি, একদম নিশ্চিত জানি 8টার আগে বেরোই না, কারণ 8টা পর্যন্ত ঘরের মধ্যে ধ্যান, উপাসনা, মন্ত্র জপ, নিজের শরীর, মন এবং আত্মা এদের খাবারটা জোগাড় দিতে হয়। সকালবেলা বিছানা ছাড়ার আগে শরীর, মন, আত্মাকে পুষ্ট করার জন্য ওদের খাবারটা দেবেন। ওদের খাবার তো ভাত ডাল তরকারি ফল মিষ্টি রসগোল্লা নয়, ওদের ফল হচ্ছে ধ্যান। ওদের পুষ্টি করায় ধ্যান, মন্ত্র জপ, প্রাণায়াম, ঈশ্বর প্রণিধান, আসন, এগুলো যত করবেন শরীর, মন এবং আত্মা প্রসন্ন থাকবে, সুন্দর থাকবে, আনন্দে থাকবেন, জীবন সুন্দর হবে, প্রসন্নতা আসবে, জীবনে পরম কল্যাণ লাভ হবে। সেই জন্য রাত্রিতে ধ্যান করি, ছাদের উপরে ধ্যান করে। এখন সকালবেলা প্রোগ্রাম এই জন্য করছি যে রাত্রে অনেক সময় একটু বিলম্ব হচ্ছে, তা সেই জন্য আমরা চিন্তা করলাম সকালবেলা যদি প্রোগ্রামটা করে নেওয়া যায়, মাঝে মাঝে রাত্রেও করলাম, কি আছে। আপনারা তো ইউটিউবে প্রোগ্রাম দেখবেন, এখনও দেখতে পারেন, 5 ঘন্টা পরেও দেখতে পারেন, কিংবা রাত্রিতেও দেখতে পারেন, সকালবেলাও দেখতে পারেন। অর্থাৎ ইউটিউবে প্রোগ্রাম চলে যাচ্ছে, ফেসবুকে চলে যাচ্ছে। এই জন্য প্রোগ্রাম দেখবার জন্য তো কোনো ফিক্সড টাইম নেই যে মহারাজ এখনই প্রোগ্রাম শুরু করেছে এখনই দেখতে হবে। দেখলে দেখুন, লাইভ প্রোগ্রাম যাচ্ছে, কোনো ব্যাপার নেই। আর যদি না দেখতে পারেন পরে দেখুন, দেখলেই মঙ্গল। কারণ মহারাজের প্রোগ্রামগুলো সাধনার উপলব্ধির বহু সত্যর মধ্যে যুক্ত হয়ে থাকে। সেই জন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের গৃহে বসে চৈতন্যদেব এই শ্লোকের ব্যাখ্যা করছিলেন। আপনারা মনটা নিয়ে চলুন। সার্বভৌম ভট্টাচার্য বসে আছেন অবাক হয়ে, আর মহাপ্রভু চৈতন্যদেব ব্যাখ্যা করছেন আত্মা রামস্য মুনয় নির্গ্রন্থা অপি উরুক্রমে কুর্বন্তে অহৈতুকি ভক্তিং ইত্থম্ভূত গুণ হই। কি সুন্দর কথা! ভালো করে শুনবেন আর মুখস্থ করে নেবেন, যে শ্লোকটা নোট করে নেবেন, একদম বারবার শুনবেন। আত্মা রাম কারা? বলে আত্মাতে যারা আনন্দ পায়। বাইরে যারা আনন্দ খোঁজে তারা জীব, মায়াবদ্ধ,
সংসারবদ্ধ, মোহগ্রস্ত, বিষয় তৃষ্ণ, বিষয়মুখী, ভোগ প্রবাহে চালিত। তাহলে আত্মারামস্য মুনয়, আত্মারাম মুনি কেন? তারা নিরন্তর মনন করে, আর মননের মধ্যে আনন্দ ভোগ করে। যত মনন করে, চিন্তন করে, ঈশ্বর প্রণিধান করে, তত আনন্দ হয়। স্বপ্নেও আনন্দ হয়, কারণ নিদ্রা সমাধি স্থিতি, নিদ্রাটা সমাধির মতো স্থিতি, আনন্দে নিদ্রা। স্বপ্নগুলো অপূর্ব স্বপ্ন, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন প্রতিদিন দেখি, আজও দেখি। স্বপ্নের ব্যাখ্যা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, কি অদ্ভুত অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যা আমরা স্বপ্নে দেখতে পাই, তার কোনো ঠিক নেই। সেই জন্য মনে রাখবেন, আত্মারামস্য মুনয়, আত্মারাম যারা, আত্মাতে যারা আনন্দ পায়। আমরা আত্মাতে আনন্দ পাই না তো। আমরা টাকা পেলে আনন্দ পাই, বাড়ি পেলে আনন্দ পাই, ভোগৈশ্বর্য পেলে আনন্দ পাই, সুন্দরী পেলে আনন্দ পাই, গাড়ি পেলে আনন্দ পাই, বাড়ি পেলে আনন্দ পাই, পরের ফাঁকি দিয়ে আনন্দ পাই, অন্যকে ধোকা দিয়ে আনন্দ পাই, অন্যের অর্থ নিয়ে আনন্দ পাই, অন্যকে অপমান করে আনন্দ পাই, তাই না? জীবের স্বভাব এগুলো, জীব, সাধারণ জীব। আমরা তো এগুলো করি না, কিন্তু যারা করে তারা ভাববেন যেগুলো কিন্তু আমরা করি, আমাদের এই জগতের জীবগুলো করে, অন্যকে অপমান করে, অবজ্ঞা করে, অনাদর করে, অন্যের সম্পত্তি লুটপাট করে, অন্যকে কষ্ট দিয়ে নিজে আনন্দ পায়। তাহলে দেখুন, আত্মারামস্য মুনয়, আত্মারাম মুনয়, যারা আত্মারাম কেন? তারা মুনি কেন? বলে মনন করে, নিরন্তর ঈশ্বরীয় মনন চিন্তন ধ্যান করে, জগতের ধ্যান চিন্তা করে না। অন্তত জগতে দেখুন, নিরন্তর চেষ্টা করবেন যে মনটার 75% ভগবানের সঙ্গে জুড়ে রাখবে, আর 25% জগতে যখন বেঁচে আছি ওটা তো করতেই হবে। যে কাজ যখন আসে আমিও করি। আমিও চাইছিলাম, আমি সবাইকে পাঠিয়েছি আমাদের গুরু ভাইদের কাছে, যে 26শে মার্চ আমার গুরুদেবের আবির্ভাব তিথি, ভক্তি হৃদয় বলদেব গোস্বামী মহারাজ, তার জন্য হিঙ্গলগঞ্জ আশ্রমে আমার যেহেতু জীবন, প্রথম আশ্রম জীবন শুরু হয়েছিল, এখানে আমি লেকচার দেব বলে একটা প্রোগ্রাম রেডি করে বললাম যে এইটা আমি ওখানে আসতে চাই। এখন দেখুন, এই সব হচ্ছে এরা জেলাসির শিকার, সারা জীবন জেলাসি করেছে, আর এরা গুরুদেবের আশ্রমের সর্বনাশ করেছে। এই সর্বনাশ করা, নিজের মধ্যে যোগ্যতা নেই, কোয়ালিটি নেই, ক্যাপাসিটি নেই, বিদ্যতা নেই, পাণ্ডিত্য নেই, ব্যক্তিত্ব নেই, স্পিকিং পাওয়ার নেই, শাস্ত্রজ্ঞান নেই, কতগুলো অপদার্থ আশ্রমে জুটেছে, যার জন্য তারা আমি বলার পরে বলে হ্যাঁ, তারপরে আর ফোন করছি, আর কোনো রেজাল্ট, কোনো অ্যান্সার পাচ্ছি না। কেন বলুন তো? ওরা জানে কেশবানন্দ মহারাজ এসে যদি লেকচার দেয়, তাহলে আরও যত মহারাজ আসবে, আরও অনেকে যাবে ওখানে, তারা সব, তাদের সব মানে কি হবে বলুন তো? যেমন 1000 পাওয়ারের মার্কারি জ্বললে সেখানে 100 পাওয়ারের বাল্বের কোনো ভ্যালু নেই। কেশবানন্দ হচ্ছে 1000 পাওয়ারের মার্কারি, যে ওই 100 পাওয়ারের বাল্বগুলোকে কোনো গুরুত্ব আমি দেই না, না জগতের লোক দেয় না বলে তারা জলে, জেলাসি, জ্বলে পুড়ে মরে, মৎসরতা যুক্ত। যার জন্য আমি লেকচার দিতে যাব বলতেও আমি যেতে চাই ওখানে, গুরুদেবের আশ্রম, ওখানে আমার ছোটবেলা কেমন কেটেছে। আমি তো সবার প্রিয় ছিলাম ওখানে হিঙ্গলগঞ্জে, প্রতিটা বাড়িতে আমাকে ভালোবাসে। এখন যদি আমি যাই, সবাই দেখতে পেলেই ডাকে, আমাদের বাড়িতে আসুন না, আমাদের বাড়িতে আসুন না, আমাদের বাড়িতে একটু বসুন না। সবাই ভালোবাসে। কেন বলুন তো? ছোটবেলায় আমি সবার প্রিয় ছিলাম, মধুমঙ্গল মধুমঙ্গল বলে সবাই একদম। যাই হোক, তাহলে দেখতে পাচ্ছেন এই জগৎটা এমন, মানে জেলাসির দ্বারা আক্রান্ত। সাধু জীবনের সব থেকে বড় পাপ, সাধু জীবনের সব থেকে বড় পাপ হচ্ছে এই মৎসরতা আর কপটতা। এই তিলক কাটলে আর গেরুয়া বসন পড়লে আর সাধু সাজলে, গুরুদেবের সম্পত্তি রক্ষা না করে দিনরাত গন্ডগোল, মারপিট, ঝুঁকি, ঝামেলা যারা করছে, এই অপদার্থগুলো জগতের এক পাপ। এদের মুখ দেখাও পাপ। এদের সাধনা নেই, চেতনা নেই, ঈশ্বর অনুভব নেই, তপস্যা নেই, জীবনকে জানে না, তপস্যাকে জানে না। এই জন্য এদেরকে যতবার ভালো করতে চেয়েছি আমি, গুরুদেবের আশ্রমকে আমি রক্ষা করতাম, এদিকে মুখে বলছে আপনি আসুন না, সব আশ্রম আপনিই চালান। এদিকে আমি যখন যাব বলছি, তখন চিন্তা করছে সর্বনাশ, এলে তো আমরা তো সব ওই মানে ওই
বাঘের সামনে ইঁদুরের মতো বিড়বিড় করতে হবে, আমাদের ভ্যালু থাকবে না তো? জ্বলে পুড়ে মরছে, একদম জীবন্ত সত্য মনে রাখবেন। যেমন এই বাগবাজার মডেল লোক, এরাও আমাকে ডাকে না এই একই কারণ, যে কেশবানন্দের বক্তৃতা হলে ওরা যত লোক বক্তৃতার জন্য আনে, আমি যদি ওই কদিন ওই চৈতন্য যে মেলা হয় ওখানে যদি প্রতিদিন আমার লেকচার থাকে, ওদের যত লোক আসে তার 10 গুণ লোক আসবে প্রতিদিন, আসতে বাধ্য। কেশবানন্দের এত প্রতিভা রয়েছে সারা দুনিয়ার বুকে, কিন্তু ডাকবে না কেন বলুন তো? জেলাসি, ওই একটাই কারণ। আর এই ভাগবত ধর্মের মূল কথা হচ্ছে কপটতা আর মৎসরতা, এই দুটো জীবনে যার আছে সে কখনো সাধু হতে পারে না। তার মধ্যে সাধুত্ব নেই যার মধ্যে জেলাসি আর মৎসরতা কাজ করে। এই মাৎসর্য আর জেলাসি যুক্ত ব্যক্তি তিলক কাটুক আর মালা পড়ুক আর গেরুয়া পড়ুক আর যাই পড়ুক, এগুলো ধূর্ত বৈষ্ণব ধর্মের নামে কলঙ্ক। সেই জন্য মনে রাখবেন, আত্মা রামস্য মুনয়, আত্মা রাম মুনি যারা আত্মাতে যারা রমণ করে, মুনয় তাহলে মনন করে যারা নিরন্তর, কেশবানন্দ নিরন্তর মনন করে, খেতে শুতে বসতে ঘুমাতে চলতে ফিরতে জীবনের সমস্ত ক্ষেত্রে কেশবানন্দ মনন করে কাকে? তার হৃদয়ে দেবতাকে। কারণ এই দেহটাই সব থেকে বড় মন্দির, যেটা আমার বইতে আমি লিখে দিয়েছি। এই দেহের মতো মন্দির পৃথিবীতে কোনোদিন হয়নি আর হবে না। মানব দেহ ভগবানের উপাসনার জন্য সর্বোত্তম। এই মানব দেহ মন্দিরে যে সমাহিত হতে পারে, এতে যে কনসেন্ট্রেট করতে পারে, এতে যে জীবন সাধনাকে যুক্ত করতে পারে, তার থেকে বড় সাধক আর পৃথিবীতে কেউ নেই। মন্দির নির্মাণ করে কি হবে? নিজের দেহ মন্দিরকেই বুঝলে না, মন্দির বানিয়ে দিলে কি মঙ্গল হয়ে গেল? এরকম হয়। সেই জন্য মনে রাখবেন, আত্মা রামস্য মুনয়, আত্মাতে যারা রমণ করে তারা মুনি। তা যেহেতু তারা মনন করে, নিরন্তর মনন করে, এই জন্য জৈন মুনিরা জগতের সঙ্গে মেশে না, মনন করে, নিরন্তর মনন করে, বাইরের লোকের সঙ্গে মেশে না, বাইরের জগতের সঙ্গে তাদের সম্পর্ক খুবই কম। এরা মুনি, এরা তীর্থঙ্কর। জৈন সম্প্রদায়ের যারা প্রবেশ করে তারা প্রচুর তপস্যা করে। কিন্তু এই যে তথাকথিত বৈষ্ণব সমাজের কতগুলো পাষণ্ড, এরা ভারতবর্ষকে দেখেনি তো, জৈন তপস্যাকে দেখেনি, আর্য সমাজের তপস্যাকে জানে না, যোগীদের তপস্যা দেখেনি। আমার গুরুদেব বলতেন যে ভারতবর্ষের আত্মাকে জানতে গেলে ভারতবর্ষের সাধু সমাজের সঙ্গে মিশতে হবে। ভারতের সাধুদের সঙ্গে না মিশলে ভারতের আত্মার সঙ্গে পরিচয় হবে না। साधुओं के साथ मिलोगे तो भारत की आत्मा को जान पाओगे, नहीं तो नहीं जान पाओगे। भारत के साधुओं के साथ मिलो, चाहे वो बौद्ध सन्यासी हो, चाहे बौद्ध लोग कितने तपस्या करते हैं तुमको मालूम है? तुम तिलक लगा के माला गले में पहन के बोले हम लोग सब बड़े हैं और हम बदमाशी करेंगे, लड़ेंगे झगड़ेंगे, गुरु के संपत्ति लेकर मारपीट करेंगे और गंडगोल झगड़ा बनाएंगे और मकदमा करेंगे और कोर्ट में पैसे डालेंगे। ये सब वैष्णव धर्म है। वैष्णव धर्म चैतन्य महाप्रभु ने ऐसा करने के लिए कहा था। चैतन्य महाप्रभु ने कि कैसे वैष्णव धर्म का प्रचार किया। ऐसे धर्म तो जगत में रहना ही नहीं चाहिए। ऐसे पापियों को रहने का कोई अधिकार नहीं है। जो वैष्णव धर्म के नाम से ऐसा कलंकित कर रहा है, तो बुद्ध सन्यासी, रामकृष्ण मिशन भी सेवा करता है, लेकिन रामकृष्ण मिशन में ऐसे अपने गुरु भाइयों में ऐसा मामला मकदमा खून खराबी झगड़ा झंझट कुछ होता नहीं है। रामकृष्ण मिशन ज्यादा कुछ तपस्या नहीं करता, लेकिन समाज सेवा में अपने को डुबो के रखता है। हिंगोलगंज मठ को चैतन्य मिशन रखा दे, नाम रख दिया। मिशन का मतलब क्या था? कुछ लक्ष्य होता है, और जहाँ साधु रहता है उसे मठ कहते हैं। तो चैतन्य मठ होना चाहिए, चैतन्य मिशन नहीं। तो जो भी हो, हम ये सब इसीलिए बोलना चाहते हैं कि इन मूर्खों के जीवन में कुछ नहीं है। इन मूर्खों के पास ना अपने अनुभव है, ना अपना तपस्या है, ना अपना ज्ञान है, ना अपना संयम है, ना अपने जीवन को समझा है, ना इन्होंने मनन किया है, ना इन्होंने तपस्या किया है। ऐसे मूर्खों के लिए इस संसार में तिलक लगाने से, माला गले में पहनने से, सन्यासी बन जाने से कुछ नहीं होता। इनके लिए तो नरक से भी नीचे कुछ हो तो वहां जाएगा ये। क्योंकि ऐसे कपट व्यक्ति, दूसरों का निंदा करने वाला, जो चैतन्य महाप्रभु कहते कहा रे ना करे निंदा, कृष्ण कृष्ण बोले, कहा किसी को निंदा नहीं करना है। तो ये निंदा करने वाले, दूसरों के चक्कर में फंसने वाले, गुरु के संपत्ति को रक्षा ना करने का योग्यता और गुरु के संपत्ति का बिगड़ने वाला,
झगड़ा मकरदमा मामला मारपीट झगड़े में फंसा हुआ, ऐसे लोगों के द्वारा जगत में क्या कल्याण होगा? कोई कल्याण होगा? आप जानते, उसका खुद का कल्याण नहीं हुआ तो वो आपका कल्याण क्या करेगा? उसका खुद का ही कल्याण नहीं हुआ कि मेरा कल्याण किस में है। अगर उसे पूछा जाए तुम्हारा कल्याण क्या हुआ, तुमने जीवन में क्या पाया, क्या अनुभव किया, इसका मैं हजारों प्रमाण दे सकता हूँ। ये बदमाश लोग मेरे सामने आने में डरते हैं और मेरा प्रवचन सुनने में डरते हैं, क्योंकि जानते हैं कि ये आएगा तो हमारा सारा पोल खोल देगा, हमारा सारा मुखौटा खोल देगा, हमारे जो अन्याय है वो सब कुछ बोल देगा। इसलिए ये बदमाश लोग मुझसे डरते हैं, मुझसे भागते हैं, मुझसे दूर भागते हैं। इन बदमाशों को साधु के रूप में जो लोग मानते हो, तुम भी बदमाश हो। ज्यादा कुछ नहीं बोलना चाहिए, छोड़ो, जो कुछ बोल दिया। इसलिए आत्मारामस्य मुनयो, तो महाप्रभु ने ये आत्माराम श्लोक का जो व्याख्या किया, तुमने अपने जीवन में कभी अनुभव किया कि आत्माराम कौन है? हम अपने आत्मा में रमण करते हैं, हम अपने आत्मा से पूछते हैं, हम किसी को सिग्नेचर कर दिया, ये दे दिया तुमको, तुम्हारा बाप का है, गुरु की संपत्ति किसी को लिख दिया तुमने। मूर्ख बोले हम मूर्ख है, हमारे समझ में नहीं आया, हम अनपढ़ है। ये सब कहने के लिए होता है। शैतानी करते समय तो सब कुछ याद रहता है और उसको लिखते समय समझ में नहीं रहता कि हमने क्या गलत कर रहे हैं, हमको क्या करना चाहिए। आत्मा से पूछो। जिंदगी भर तपस्या नहीं किया तो आत्मा से क्या पूछोगे? कौन सा डिसीजन लेना चाहिए और उसमें कितना कॉन्फिडेंस होना चाहिए, ये तो तुम तपस्या करोगे तभी तुम्हारे अंदर आएगा ये बात। लेकिन नहीं आया, क्योंकि तुम आत्मा से कुछ पूछते हो, जवाब कुछ और आता है। हम तो दुनिया में किसी से नहीं डरते, किसी से भी नहीं। जिंदगी में चाहे वो कोई भी हो, उसको तो हम कभी छोड़ते नहीं है। जो भी अन्याय कुछ बोलेगा उसको तो इतना दंड दे देते हैं कि वो जिंदगी भर याद करता है कि वो साधु हमको क्या बोला। हमारा एक शिष्य है अखिलेश, उसका नाम, तो अखिलेश को भी भेज दो। अखिलेश कहते हैं कि गुरुजी, हमारे पत्नी जो है वो कहती है कि गुरुजी तो दुर्वासा का अवतार लगता है। तो देखिए, दुर्वासा नहीं है, मैं दुर्वासा नहीं हूँ, मैं एक संत साधु हूँ। मेरे जीवन में किसी के ऊपर क्रोध करने का कोई उद्देश्य नहीं है, ये मेरा तेज है। तपस्या तेजस्वी नाम अधितमस्तु। वेद में जो तपस्या करने वाले हैं उनके अंदर एक तेज पैदा होता है, तपस्या का तेज। वो तपस्या का तेज मेरे अंदर है। वो तेज किसी को नहीं डरता, वो तेज किसी के लिए, किसी को देख के घबराता नहीं है। वो तेज किसी के पास अपने को कमजोर पड़ने नहीं देता। सारा दुनिया बचपन से आज तक लेकर के इन मूर्खों को क्या बताएं, मैंने जीवन में जो कुछ किया वो सब करके एक दिन तो दिखाए, एक दिन तो दिखा दो। गुरुजी के समय जब परिक्रमा हुआ था, 5 बस 6 बस लेकर के परिक्रमा हुई, वो सारा अरेंजमेंट, सबका टिकट, सब कुछ, बैग में पैसा भर भर के ले जाके दिल्ली में हमने सबका टिकट कराया, सबका अरेंजमेंट कराया, सारा परिक्रमा का संचालन मैंने किया। जिंदगी में तुमने किया? कभी कुछ किया? अरे मूर्ख, तुम लोग तो मेरे नखून के यज्ञ भी नहीं हो। तुम लोग केवल जलासी करना चाहते हो और कपटता करना जानते हो। इसलिए साधु कौन है? जो अपने आत्मा से पूछता है मुझे क्या करना चाहिए। डिसीजन आत्मा से लो। आत्मार ভেতর থেকে সিদ্ধান্ত নাও সবার মঙ্গলে। বলে এইটার কি করা উচিত আমার, তো তুমি কি করা উচিত নিজেই জানো না, তা তুমি কিসের সাধু? কোনটা আমার করা উচিত ছিল, আমি কোনটা ঠিক করলাম না, তোমার বিবেক তোমাকে বলে দেয় না। তা এতদিন সাধু হয়ে কি করেছো? ঘোড়ার ঘাস কেটেছো, তিলক কেটে ঘোড়ার ঘাস কেটেছো। সাধু হয়ে করেছোটা কি? যা তুমি নিজের ডিসিশনটা ঠিক মতো নিতে পারো না, তো তুমি জগতের মানুষকে কি ডিসিশন দেবে? কি কল্যাণের গাইড করবে? কি মঙ্গলের গাইড করবে? যা তুমি নিজের মঙ্গলের গাইড, নিজের কোনটা ঠিক করছো নিজেই বোঝো না, নিজে যা বোঝো না, তুমি অন্যকে কি গাইড করবে? মনে রাখবেন, निर्माण मोहा जित संग दोष आध्यात्म नित्या विनिवृत्त कामा। ये सब श्लोक बहुत कुछ नहीं बोलना है, केवल यही श्लोक बोलना है जो महाप्रभु सार्वभौम भट्टाचार्य के बोलছেন। ये देखो, आत्मा रामस्य मुनयो, आत्मा राम আর মননশীল যারা, আত্মাতে যারা আনন্দ পায়, ধ্যানে আনন্দ পায়, আনন্দময় কোষের আনন্দ পায়, হৃদয়ের আনন্দে যারা ডুবে থাকে, আত্মার আনন্দে যারা ডুবে থাকে, আত্মা রামস্য মুনয় নির্গ্রন্থা। নির্গ্রন্থা যাদের কোনো গ্রন্থি নেই, যাদের সব বন্ধন ঘুচে গেছে,
সব বাসনার গ্রন্থি খুলে গেছে, কামনার গ্রন্থি খুলে গেছে, বিষয় তৃষ্ণা খুলে গেছে, ভোগ তৃষ্ণা জীবন থেকে চলে গেছে। যারা নির্গ্রন্থা, কোনো গ্রন্থি নেই, কি সব ঠিক আছে, তপস্যা করো, সাধনা করো, প্রকৃতি তোমাকে হেল্প করবে। কেশবানন্দকে প্রকৃতি হেল্প করে। দুনিয়ার কোনো কিছুর জন্য কেশবানন্দ কারোর কাছে মাথা নত করে না, কারণ প্রকৃতি তাকে হেল্প করে। মনে রাখবেন, কুরবন্তি কেমন? নির্গ্রন্থা। তাহলে সাধুকে যার কোনো গ্রন্থি নেই, শিষ্য আছে, আছে ঠিক আছে, তাদের যতটা মঙ্গল করার আমি করব, মঙ্গলের পথ দেখাবো, আমার নিজের মঙ্গল এবং তাদের মঙ্গল। আমার মঙ্গল আগে হতে হবে, তারপর তাদের মঙ্গলের কথা গুরু দেখাবে, এটা গুরুর দায়িত্ব। সেই জন্য নিজের মঙ্গল এবং অন্যের মঙ্গল যথাযথ রূপে গুরুর কাছে শিষ্যরা আশা করতেই পারে। তাহলে নির্গ্রন্থা মানে যার কোনো গ্রন্থি নেই, যার মধ্যে কোনো গাঁট নেই, কোনো বিষয় তৃষ্ণা নেই, কোনো হিংসা নেই, কোনো কপটতা নেই, যে সত্য বলতে দ্বিধা করে না, সত্য বলতে যার জিহ্বা কাঁপে না, যে ভয় পায় না, কারোর ভয় পায় না, পৃথিবীর কোনো শক্তিকে ভয় করে না। সত্য বলতে, যেহেতু সে সত্যের সাধনা করে, সত্য বলতে তার কোনো ভয় নেই। সেই জন্য সত্যই তার শক্তি, সত্যই তপস্যা, সত্যই ভগবান। সত্য মূলম হি ভগবান, ভগবান ধর্ম মূলম হি ভগবান। সত্যই ঈশ্বর, সত্যই ধ্যান, সত্যই জীবন, সত্যই তপস্যা, সত্যই মন্ত্র। তুমি সত্যকে জেনেছ? জানোনি তা সাধু হয়ে সারা জীবন কি করলে? ঘোড়ার ঘাস কেটেছ? জিন্দেগিটা কি করেছ? এই জন্য মনে রাখবেন, নির্গ্রন্থা অপি উরুক্রম। যারা নির্গ্রন্থা তাদের তিনটে গুণ বললেন, আত্মারাম, মননশীল এবং নির্গ্রন্থ। যাদের মধ্যে, যারা আত্মাতে একান্তে নির্জনে নিজের ভেতরের আনন্দে ডুবে থাকে, আর যারা নিরন্তর শাস্ত্রের সদ্গ্রন্থের চিন্তন মনন, সিদ্ধ মহাপুরুষগণের চরিত্রের চিন্তন মনন ধ্যান করে, এমন যারা মননশীল আর নির্গ্রন্থা, যার কোনো বন্ধন নেই, গ্রন্থি নেই, বন্ধন নেই, বিদ্যতে হৃদয় গ্রন্থি, ছিন্দন্তে সর্ব সংশয়া, ক্ষীয়ন্তে চ অস্য কর্মাণি, যস্মিন দৃষ্টে পরাবতী। যার হৃদয়ের গ্রন্থি খুলে গেছে, ছিন্দন্তে সর্ব সংশয়া, সব সংশয় মুক্ত, ক্ষীয়ন্তে চ অস্য কর্মাণি, যস্মিন দৃষ্টে পরাবতী। পরম পুরুষকে যারা যিনি দেখেছেন, তার আর কোনো বন্ধন নেই, বন্ধন মুক্ত, সেই জন্য নির্গ্রন্থা। আর কি বললেন? অপি, নির্গ্রন্থা। এই তিনটে গুণ যাদের আছে, যারা আত্মার আনন্দে ডুবে আছে, যারা নিরন্তর মনন চিন্তন ধ্যান মন্ত্র উপাসনা শুদ্ধ চেতনায় ভগবত আনন্দে যারা ডুবে আছেন, আর যারা নির্গ্রন্থা, যাদের কোনো বন্ধন নেই, তারাও পর্যন্ত অপি, তারাও কিন্তু উরুক্রম মানে ভগবান, সর্বশক্তিশালী, সবার আধার, সবার প্রিয়, সবার অন্তর্যামী, সবার নিয়ন্ত্রক, সবাইকে আনন্দ দাতা, সেই আনন্দ রসরাজ, যেই ব্রজের জীবন, রাধার হৃদয়োল্লাসী যশোদার গোপাল গোবিন্দকে তিনি, তাকে কি করেন? তারা পর্যন্ত ওই গুরুক্রমকে অহৈতুকী ভক্তি করে। কারণ তাদের তো কিছু দরকার নেই, হেতু নেই, কারণে ভক্তি করেন না। অহৈতুকী, কুর্বন্তি অহৈতুকী ভক্তি, কুর্বন্তি অহৈতুকী ভক্তি। ভালো করে মনে রাখবেন, যেমন ভক্তি করে সে ভক্তিটা কেমন বলে? অহৈতুকী, তার মধ্যে কোনো হেতু কারণ নেই, কিছু চাই না, ভক্তি করে। কারণ ভক্তি করে কেন বলে? এটা ভগবানের গুণ, তার মধ্যে এত মধুরিমা, এত সুন্দরতা, এত তার ধ্যানে সুন্দরতা, তার মননে সুন্দরতা, তার চিন্তনে সুন্দরতা, তার কীর্তনে সুন্দরতা, তার আলোচনাতে সুন্দরতা, তার সমস্ত কিছুই, তার অধর বদন সব মধুরতায় ভরা। সেই মধুপতি, সেই মধুময় রসরাজ, অখিল রসামৃত সিন্ধু ভগবান, সেই ভগবান
তার প্রতি এত তার গুণ আছে না, কৃষ্ণের অনন্ত গুণ, সেই গুণগুলো আর কৃষ্ণের সকল গুণ ভক্তেতে সঞ্চার। যদি না সঞ্চারে তাহলে ভক্ত নয়, শয়তান। মনে রাখবেন, কেশবানন্দের ডিসিশন এবং কেশবানন্দের এটা লেকচার এবং এটা প্রমাণ যে কৃষ্ণের গুণ ভক্তের মধ্যে আসতে হবে। সেই জন্য কৃষ্ণের মধ্যে যে অনন্ত গুণ আছে, তিনি যে করুণা বরুণা আলয়, করুণা বরুণালয়, তিনি যে আনন্দ রসরা, সে যে অখিল রসামৃত সিন্ধু, সবার আত্মা, সবার বন্ধু, সবার সখা, সবার প্রিয়, সবার আপন, সেই অখিল রসামৃত সিন্ধু ভগবান। মনে রাখবেন, তার চরণে যদি আমরা ভক্তি করি, ভক্তি আমরা করব কি? আমরা কি ভক্তি করব? বলে তারাই ভক্তি করে যারা নিজের আত্মাতে আনন্দিত। তারা ভক্তি করেন কেন? বলে তারা ভগবানকে ভালোবাসে, এই জন্য তারা জানেন যে তার ভালোবাসাতেই সব আনন্দ নিহিত। প্রকৃতিতে যত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্রহ তারা যত কিছু আছে, বিশ্ব প্রকৃতির বিশ্বে দেবতা যত 3 প্রকারের দেবতা, ভূলোকবাসীন দেবতা, অন্তরিক্ষবাসী দেবতা, দেবলোকবাসীন দেবতা, সব দেবতার মধ্যে তারই সুন্দরতা। তিনি সর্পের মধ্যে, পাপের মধ্যে, পুণ্যের মধ্যে, ধর্মের অধর্মের মধ্যে, প্রাণীর প্রতিটা প্রাণের মধ্যে, প্রতিটি চেতনার মধ্যে তিনি আছেন। সেই আনন্দ রসরাজ জগতের জীবন পরম সুন্দর অখিল রসামৃত সিন্ধু ভগবান। তার চরণে ভক্তি করাই তার গুণ, তার বৈশিষ্ট্য। তিনি জগৎকে আকৃষ্ট করেন তার চরণে। ভজতে তাদৃশী ক্রীড়া যশ্রুত্বা তৎপর ভবে, এমন লীলা করেন যাতে তাকে সবাই ভালোবাসে। ভালোবাসলেই মুক্তি। আর এই জন্য যারা আত্মারাম, যারা আত্মকাম, আত্মতৃপ্ত মুনি, যারা নির্গ্রন্থা, তারা ভগবানকে ভালোবেসে ভক্তি করে। যাই হোক, আর বেশি এগোবো না, শুধু আপনাদের বলি, জন্মদিনে সবার নিমন্ত্রণ। দক্ষিণ ভারতের পরিক্রমার বুকিং স্টার্ট হয়ে গেছে। জন্মদিনে যারা আসবেন তারাও বুকিং করে নেবেন দ্রুত। যে বুকিং করবেন যারা নিতান্ত গরিব মানুষ, তারা গুরুদেবের বইটা কিনবেন আর প্রবেশপত্র যা পারবেন দেবেন। সবাইকে আমরা চাইব যে জন্মদিনের উৎসবে যাতে সবাই এসে যোগ দিতে পারে, সবাই এই উৎসবের আনন্দকে ভোগ করতে পারে এবং জীবনের প্রকৃত সাধনা কি সেটা আমি প্রতি পদে পদে প্রমাণ যুক্তি সহ বই, বেদ, বেদান্ত, উপনিষদের প্রমাণ সহ প্রমাণ করব। সেই জন্য আপনারা সেই জন্মদিনের উৎসবে আসবেন। দক্ষিণ ভারত পরিক্রমার বুকিং শুরু হয়ে গেছে এবং জন্মদিনের বুকিং করুন। এবং আগামী শনিবার কালসর্পদোষ কাটাবার দিন যারা ভাগ্য বিচার করতে চান, আজ কাল পরশু প্রতিদিনই দুবেলা আমাকে পাবেন, দুবেলাই পাবেন। সবাই ভালো থাকবেন। আজকের হরিকথা এখানেই সমাপ্ত করলাম। সবার জীবন মঙ্গলময় হোক। যদি কারো অন্তরে ব্যথা দিয়ে থাকি ক্ষমা করবেন। আজকের এখানে বিশ্রাম। ওম শান্তি।